প্রিয় দর্শক, জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি মিস্টার ইন্ডিয়াতে, তার কর্ণধার কাজী জহির ইসলাম আছেন আমার সাথে। আমি কথা বলবো সরাসরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কাজী ভাই, আপনি অনেক দিন ধরে বিলেতে রয়েছেন এবং আমরা জানি যে হাইওয়ের মতো একটি জায়গায় আপনার রেস্টুরেন্টটি অনেক জনপ্রিয় এবং অনেক ভালো করছে। শুধুমাত্র সার্ভিস এবং সেলসে নয়, এর বাইরেও যে আপনার প্রেজেন্টেশন রয়েছেন তাকে নিয়ে সেই বিষয়টা কথা বলবো। তার আগে একটু জানার চেষ্টা করি আপনি কোথায় বড় হলেন, জন্ম পরিবার সম্পর্কে যদি আমাদের বলতেন। আমি বাংলাদেশের চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা মুকুন্দসর গ্রামে আমার জন্ম। আমি লেখাপড়া করলাম মেনাপুর হাই স্কুল থেকে। আমি আমার মেট্রিক পাস করি, তারপর চাঁদপুর কলেজ, তারপর জগন্নাথ ইউনিভার্সিটি, দেন ঢাকা ইউনিভার্সিটি। তো এই হলো আমার জার্নি। আর আমার স্কুল লাইফ, আমার আব্বা চাইছিলেন আমাকে ডাক্তার বানানোর জন্য, কিন্তু আমার পক্ষে ডাক্তার হওয়ার আমি অ্যাচিভ করতে পারি না ওই মার্কস। জহির ভাই, আপনার বাবার কথা বললেন, তো আমি একটু শুনতে চাই আপনার বাবা কি ছিলেন, কেন আপনাকে ডাক্তার বানাতে চাইলেন? না, আমার আব্বা উনি একজন সমাজসেবক ছিলেন। উনি এলাকার চেয়ারম্যান ছিলেন 28 ইয়ার্স, অ্যান্ড উনি ডাক্তার ছিলেন। উনি এমবিবিএস ডাক্তার না, বাট একজন গ্রামীণ ডাক্তার ছিলেন। আমাদের ডিসপেন্সারি ছিল, ওষুধের ব্যবসা ছিল। তো ওই হিসাবে আমার আব্বা আশা ছিল আর কি, ওনার বড় ছেলে হিসাবে আমি ডাক্তার হব। মানে সেই আশা আপনি পূরণ করতে না পারলেও আমরা জানি অনেক বড় ব্যবসায়ী আপনি হয়েছেন। ওই স্টোরিটা আসবো ব্যবসার কথা, কিন্তু অনেক একটু জানি আপনি যখন বললেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারপরে আপনি কি বিলেতে আসলেন, কিভাবে সুযোগটা হইলো, নাকি কোথাও বাংলাদেশে জব করেছিলেন কিছু? না, আমি আসলে আমার লেখাপড়া কমপ্লিট করার অলমোস্ট শেষ হয়ে গেল। আমি এর ভিতর আমি বিসিএসএসও কোয়ালিফাই করলাম, কিন্তু এর ভিতর আমি আবার ইংল্যান্ডের ভিসাও আমার হয়ে গেছে, যেহেতু আমার সহধর্মিণী উনি ইংল্যান্ড প্রবাসী ছিলেন। তো ওনার সাথে ওনার ইন্টারেস্ট আছে। আর আমিও ভাবলাম যে ফাইন্যান্সিয়ালি ইট উইল বি বেটার ফর মি ইফ আই গো টু ইংল্যান্ড, কারণ আমার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স ছিল আমাকে আই হ্যাভ টু আর্ন মোর মানি। কবে নাগাদ আসলেন আর কিভাবে জার্নিটা যদি একটু বলতেন? আমি 1991 এর জুলাই মাসে এই দেশে আসছি। এই দেশে 1991 এর জুলাইতে আসলাম। আসার পরে আমি ভাবছিলাম যে এখানে কোনো লোকাল কোনো জবে ঢুকবো, কিন্তু ওই সময় এই দেশের রিসেশন চলতেছিল। ব্যাংকেও ট্রাই করছিলাম, ওরা আমাকে বলল যে তুমি ওয়েট করো। আমি সোনালী ব্যাংকে আরও কয়েকটা অর্গানাইজেশন গেছিলাম, তো ওরা বললো যে তুমি একটু ওয়েট করতে হবে। বাট বাই দিস টাইম আমার সম্বন্ধিক যে ওনার বিজনেস ছিলেন এই হাইওয়ে ছিলেন, তো উনি আমাকে বললো যে তুমি আমাকে একটু হেল্প করো। সেটা সেটা আপনি কবে নাগাদ জয়েন করলেন এখানে? ওই তো আমি 3-4 সপ্তাহ আমি এখানে। সেই রেস্টুরেন্টটা কোথায় ছিল, আপনি কোথায় থাকতেন? না, আমি থাকতাম লন্ডনে, বেজওয়াটারে আমাদের বাসা ছিল। আর রেস্টুরেন্ট ছিল এই হাইওয়ে, বোম্বে প্যালেস নাম। উনি তখন ওই রেস্টুরেন্টে উনি রান করতেছিলেন। তারপর উনি আমাকে বললো যে তুমি আমাকে একটু হেল্প করো। তখন স্টাফের ওনার খুব প্রবলেম ছিল আর কি, তো ওনাকে হেল্প করতে এসে আমি আটকে গেলাম আর কি। মেনলি ওনার হেল্প করতে আসার পরে উনি বললো যে তুমি আমাকে যদি হেল্প না করো তাহলে আই ক্যান নট রান দিস বিজনেস। এইভাবে আপনি রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হলেন কত? মেইনলি এইভাবেই আসলে আমি এখানে জড়িত হইলাম। আমি আমার কোনো ফার্দার এডুকেশনও করতে পারলাম না, ফার্দার কোনো জবও আমি খুঁজতে পারলাম না। আমি নিজের ভাবি ব্যবসা, মানে ওনার ব্যবসা। জহির ভাই, আবার আসবো। এইভাবেই জহির ভাই একজন বিখ্যাত রেস্টুরেন্ট ওনার হয়ে উঠলেন। এই এই মাছের ডিশটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা কোথায় রয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি মিস্টার ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা রন্ধনশালায়। আমার সাথে উপস্থিত আছেন এই রেস্টুরেন্টের প্রধান শেফ কাজী জিলানুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জিলান ভাই, ছোট্ট করে শুনতে চাই আপনি কোত্থেকে আসলেন, কিভাবে শেফের জার্নিটা একটু যদি বলতেন আমাদের। আসলে আমি এই দেশে আমার ভাই আনলো আমাকে 2002-এ।
তারপর থেকে আসার একদিনের পরেই আমাকে বলল যে তুমি কি কিচেনে কাজ করবা না ফ্রন্টে কাজ করবা। যেহেতু আমি ফ্রন্টে আছি, তুমি যদি কিচেনে করো আমার মনে হয় তুমি ভালো করবা। সেই আত্মবিশ্বাস নিয়ে শুরু। সেখান থেকেই ভাইয়ের সাথে হাত ধরে মিস্টার ইন্ডিয়াকে আপনি এই পর্যায়ে নিয়ে আসছেন। এই গল্পটা শোনার আগে আপনার ছোট্ট করে আপনি জানতে চাইবো আপনার শৈশবটা কোথায় কেটেছে। শৈশবটা কেটেছে চাঁদপুরের গ্রামের বাড়িতে। তারপর আম্মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে বোনদের কাছে, তারপর ভাইয়ের কাছে। বাংলাদেশে আপনি কি করতেন পড়াশোনায়? পড়াশোনায় আপনি ডিগ্রি কমপ্লিট করে তারপর নিটে ইঞ্জিনিয়ারিং ভর্তি হইলাম। পরে আমার খুব ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার, কিন্তু সেটা আর পরবর্তীতে হইল না। বাবা মারা গেল আর বাবা ভাইয়ের কাছে নিয়ে আসলো। আপনি কত সালে এদিকে আসলেন? আমি আসছি 2002-এর 2nd of May। আমি যতটুকু জানি আপনি এই এই রেস্টুরেন্টে কাজ করার সাথে সাথে পড়াশোনা করেছেন আপনি কারি শিল্পী নিয়ে, রন্ধন শিল্প নিয়ে। সেটা আপনি কোথায় পড়াশোনা করলেন, কি অ্যাচিভমেন্ট ছিল আপনার এখানে? আসলে এই কারি শিল্পটা আমি উৎসাহিত হয়েছি আমার ভাইয়ের কাছ থেকে। কারণ ওনার চিন্তা চেতনা, ওনার মুভমেন্ট, ওনার চলার পথে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই কারি নিয়েই ছিল। তো ওনার ওই চিন্তা দেখেই আমি নিজেই আরেকটু উৎসাহিত হলাম, যার কারণে আমি শেফ কোর্সে ভর্তি হইলাম সাউথগেট কলেজে। সেখান থেকে শেফ কোর্স কমপ্লিট করলাম। তারপর আমি নিজে কিছু তৈরি করা শুরু করলাম স্লোলি। এটা আসলে সম্পূর্ণ জ্ঞানটাই আসছে আমার এবং প্লাস আমার ভাইয়ের মাথা থেকে। আপনাদের এই রেস্টুরেন্টে তো আমরা জানি হাইওয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, এবং সেলসের দিক থেকে অনেক মানে ভালো একটা অ্যামাউন্ট আপনারা প্রতি বছরই আর্ন করছেন। এইটা কিভাবে গ্রো করলেন আপনারা? আপনাদের আসলে মূল রান্নার কৌশলটা কি? আসলে মিস্টার ইন্ডিয়ার ফার্স্ট থিং হচ্ছে আমরা ফ্রেশ সব কিছু করার চেষ্টা করি, প্লাস আমাদের যেটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, সার্ভিস, এই তিনটা জিনিস আমরা সারাক্ষণ 100% ধরে রাখার চেষ্টা করি, এবং আমাদের ফুড কোয়ালিটি সেমই থাকে ইনশাআল্লাহ তাআলা। আপনার এই রেস্টুরেন্টে আপনার প্রধান খাবার কোনটা, মানে কোন ডিশটা আপনাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়? আসলে প্রত্যেকটা ডিশই আমার কাছে খুব ভালো লাগে। তবে আমি এই দেশে আসার পরে আমার আগে যিনি আমার ওস্তাদ ছিলেন, মানে যার কাছ থেকে আমি মোটামুটি কাজ শিখছি, ওর শেফ খানদানি ডিশটা আমার খুব ভালো লাগতো। এটা আমার ভাইয়েরই ক্রিয়েট করা। ওই ডিশটাই আমি এখন বানাই, ওই ডিশটাই এখন বানানো হচ্ছে। জনাব ভাই, ফিরে আসে আপনার কাছে। আপনার পরিবার সম্পর্কে যদি বলতেন একটু। পরিবার সম্পর্কে বলতে গেলে আমার ওয়াইফ, সেও খুব ভালো কুকিং করে এবং সেও আমাকে সবসময় এই ফুডের ব্যাপারে উৎসাহিত করে, এবং মাঝে মাঝে কোনো চ্যানেলে কোনো ফুড কম্পিটিশান সে আমাকে বলে যে আজকে এই ফুড কম্পিটিশান এই সেই। আসলে আমার টোটাল ফ্যামিলি হচ্ছে আসলে ফুড রিলেটেড। আপনি কোনো কম্পিটিশনে জয়েন করেছেন? আমার খুব ইচ্ছা যে শেফ কম্পিটিশানে জয়েন করা, কিন্তু আমি এই কথাটা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা যারা শেফে কাজ করি, আমরা আসলে একটু কম্পিটিশান যদি হইতো আমাদের এই বাকিংহামশায়ার এরিয়ায়, তাহলে নিজেরা আমরা কতটুকু পিছিয়ে আছি না আগিয়ে আছি সেটার প্রমাণ হয়ে যেত। মানে আপনি একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করার ইচ্ছা আছে? খুব বেশি ইচ্ছা আছে যে একটা শেফ কম্পিটিশানে গেলাম। আসলে শেফ কম্পিটিশান প্রপার প্রফেশনাল ওয়েতে যদি কেউ শেফ কম্পিটিশান করে, আমি সেখানে অ্যাটেন্ড করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ঝিলন ভাই। আবারও স্বাগতম ইসলাম চ্যানেল বাংলার লাইভ অনুষ্ঠান কারিবাড়িতে। আমি দাঁড়িয়ে আছি মিস্টার ইন্ডিয়াতে, এবং এই মুহূর্তে আমার সাথে আছেন মিস্টার ইন্ডিয়ার ব্যবস্থাপক আলাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিস্টার আলাউদ্দিন, আপনি তো এই রেস্টুরেন্টের সাথে অনেক দিন ধরে যুক্ত। এই রেস্টুরেন্টের সাথে আপনি কাজ করে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, জি অনেক ভালো লাগছে। জি অন্যান্য রেস্টুরেন্টের সাথে এটা অনেক বেটার এবং অনেক ফ্রেন্ডলি। আমাদের ওনার সাহেব আছেন, জি ওনার সাহেব আছেন যিনি, উনি একদম আমাদের সাথে ফ্রেন্ডের মতোই বিহেভ করেন, বড় ভাইয়ের মতোই। আপনার রেস্টুরেন্টে কত বছর হলো এখানে? 12 বছর। 12 বছর। আর এই রেস্টুরেন্টটার আমরা জানি যে আপনাদের দিন দিন সেলসটা আপনারা গ্রো করেছেন প্রথম থেকে। এই রেস্টুরেন্টের ইউনিকনেসটা যদি আপনাকে বলতেন, কি কারণে এই রেস্টুরেন্টটা অনেক বিখ্যাত এই এলাকায়? বেসিক্যালি আমরা যেটার মধ্যে আমরা ফোকাস দিই সেটা হচ্ছে খাবার, ফুড, গুড কোয়ালিটি ফুড, এবং সার্ভিসটা অনেক ভালো। এই দুইটাই আমরা আমাদের মেইন প্রিন্সিপাল হচ্ছে ভালো খাবার, ভালো কোয়ালিটির খাবার এবং ফ্রেশ খাবার। প্রত্যেক দিনটা ডেইলি রান্না করা হয় এবং সার্ভিসটা খুব বেটার দেওয়া। আপনি আপনার দ্য সার্ভিসের কথা বললেন,
কিভাবে মনে করেন যে এই সার্ভিসটা আপনারা এই জায়গায় আসছেন? মিস্টার ইন্ডিয়ার সার্ভিসটা কেন গুড? যখন বলে আর কি ট্রেনিং, নিউ গুড স্টাফ, কি কারণে এটা বেসিক্যালি? বেসিক্যালি যখন কাস্টমাররা আসেন আমরা তাদেরকে ওয়েলকামিংটা করি খুব ভালো মতো, একদম নিজেদের মনে হয় না যে আমরা কাস্টমার আসতেছে আমরা ইয়া করলাম। আমরা আমাদের বাসায় যখন কোনো একজন অতিথি আসলো আমরা যেরকম আপ্যায়ন করি জাস্ট ওই রকম আমরা ওয়েলকামিংটা করি এবং সার্ভিসটা ট্রাই করি। আলাউদ্দিন ভাই, আমি একটু ব্যক্তিগতভাবে আপনাকে জানতে চাই, আপনি কত বছর ইউকেতে এবং আপনার কে কে রয়েছে সাথে? জি, আমি ইউকেতে 17 বছর ধরে আছি। আর আর গত বছর আমার ওয়াইফ এবং আমার ছেলে আসছেন এই দেশে। এখন আমরা 3 জন আছি এই দেশে। তো রেস্টুরেন্টের আপনি কাজ করছেন অনেক দিন ধরে মিস্টার ইন্ডিয়াতে। মিস্টার ইন্ডিয়ার আপনি একটা শুধু স্মরণীয় ঘটনা আপনার যদি থাকে একটু বলতেন। জি, আমরা বেসিক্যালি কাস্টমারের সাথে আমরা খুবই ফ্রেন্ডলি, এমন আমাদের সাথে খুবই রিলেশনশিপটা খুবই ফ্রেন্ডের মধ্যে। যখন আমরা অনেক কিছু শেয়ার করি তখন 2-3টা কাস্টমার আছে, মনে করেন আপনি একজনের নাম হচ্ছে মিস্টার জাস্টিন, মিস্টার ডেরেক। জাস্টিন একবার যখন আমার ছেলে হইলো তখন সে কি করছে, আমার ওয়াইফ আর আমার সন্তান বাংলাদেশে, তখন সে অনেকগুলো বুক নিয়ে আসছে, এনে বলছে তুমি এগুলো তোমার ওয়াইফকে দিবা, সে অনেক কিছু লার্ন করতে পারবে। এটা তো অনেক ভালো লাগে, অনেক একটা ফিলিংস যে আমি কাস্টমারকে সার্ভিস করলাম এবং সে আমাকে মূল্যায়ন করলো জিনিসটা। আমি কাস্টমারকে মূল্যায়ন করলাম, কাস্টমার আমাকে মূল্যায়ন করলো। এবং আরেকটা হচ্ছে মিস্টার ডাইরেক, সে আমাদেরকে প্রত্যেক বছর আসার পরে ক্রিসমাসের সময় আমাদের জন্য বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসতো, যেমন টাই নিয়ে আসতো। এখন সে এই এলাকা থেকে চলে গেছে 6 মাস আগে। মানে এটা আপনার এক ধরনের সার্ভিস করার ক্ষেত্রে একটা প্রাপ্তি বলে মনে করেন। আমি যদি আরেকটা প্রশ্ন করি, মিস্টার ইন্ডিয়ার যে ওনার, তার সম্পর্কে আপনারা কিভাবে দেখেন তাকে? আপনারা সে ওনার যেটা তো আপনি আসলে আপনিও বুঝতে পারবেন না, বা আমরা যে নতুন কেউ আসে আমরা কেউ বুঝতে পারবো না যে উনি ওনার। উনি আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি, একজন বড় ভাইয়ের মতো দেখি। উনিও আমাদেরকে ছোট ভাইয়ের মতো দেখেন, বা আমরা ওনাকে বড় ভাইয়ের মতো দেখি। এখানে আমাদের মধ্যে কোনো যে বস এবং এমপ্লয়ি ওই রকম সম্পর্কটা নাই আমাদের মাঝখানে। মানে একটা পরিবারের মতো করেছে। আলাউদ্দিন ভাই, আমরা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা প্রিয় দর্শক, মিস্টার ইন্ডিয়াকে এখন আমরা ঘুরে বাড়ির শিল্পী থেকে উঠে আসা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কাজী ভাই। আপনাদের কাছে হয়তো মনে হইতেছে আই হ্যাভ ডান এ লটস অফ থিং, কিন্তু আমার কাছে মনে হয় আমি আমার লাইফকে কাজী ভাই, আমি জানি আপনি মিস্টার ইন্ডিয়া ছাড়াও আরো 3টি রেস্টুরেন্টের সাথে যুক্ত এবং আপনি অনেককেই ইন্সপায়ার করেছেন রেস্টুরেন্ট ব্যবসা আসতে। আপনার গোলটা কি? আপনি কি আরো রেস্টুরেন্ট বাড়াতে চাচ্ছেন? আপনাকে চেইন করার জন্য একটা চেষ্টা কি আছে? যেটা আমরা দেখি না সাধারণত বাঙালি রেস্টুরেন্টগুলোতে। আসলে আমার গোল কিন্তু এখন কিন্তু আমি আমার বিজনেস এক্সপ্যান্ড করার চিন্তাটা আমার নাই। আমার চিন্তাটা হলো আমাদের এই কারি শিল্পকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো। এই যে ইয়াং জেনারেশন যারা আছে, যারা এখানে আসে, আমি তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করি, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিটা গোয়িং টু দ্য ডিফারেন্ট ডাইরেকশন, কারণ এখন এই শিল্পে মানুষ আসতে চায় না। তো এই জন্য আমার গোল হলো আমি কিভাবে এই কারি শিল্পকে বাঁচিয়ে রাখবো। আমি এই কারি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমার যা করার দরকার আমি তাই করবো। আমি এটাই হবে আমার নেক্সট অ্যাচিভমেন্টের মূল টার্গেট। আপনার কেমন লাগে? আপনি এই রেস্টুরেন্ট, আপনার একটা লেগেসি আছে, আপনার ফ্যামিলির পরিবারের লোকজন প্রথম রেস্টুরেন্ট করলো, তারপরে আপনি নিজে আসলেন, এখন আপনি দেখতে পাচ্ছি আপনার সন্তানকেও আনছেন। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? তাদেরকে আসা উচিত না মনে করেন দূরে থাকে ভালো? অবশ্যই তাদেরকে আসা উচিত, বাট আমি ডাইরেক্ট তো আমি আপনাদেরকে আগেও বলছি, আমার ছেলেকেও বলছি, ডাইরেক্টলি আমি বলবো না, কারণ সেও তো তার অ্যাচিভমেন্ট সে দেখাইতে চায়। তো অবশ্যই সে আমাকে পার্সোনালি বলছে যে ইয়েস হি লাইক ইট। সে আমাকে বলছে যে আমি খুবই পছন্দ করি, বাট হি উইল ডু হিজ জব অ্যান্ড হি উইল কন্টিনিউ দিস লেগেসি। কাজী ভাই, আরেকটা বিষয় আপনাকে জানি, আপনি তো এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে সাথে অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। একটু সংক্ষেপে যদি বলতেন, আপনি আপনার এই সামাজিক কর্মকাণ্ড এবং পরিবারে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো নিয়ে আপনার ভাবনা কি? এটা তো আমি আমার দেশে, আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। আমার আব্বার নামে আমরা একটা ট্রাস্ট করছি, কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। ওই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা
আমাদের এলাকার দুস্থ মানুষ স্টুডেন্টদেরকে আমরা বৃত্তি, তারপর বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা করে যাই। আমরা নীরবভাবে আমরা আমাদের এলাকার মানুষদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করি। আমার ছোট ভাই সে ডাইরেক্টলি কাজ করে, আমি তাকে ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ করি। এই যে সামাজিক কর্মকাণ্ডগুলো করেন, আমরা জানি প্রতিটা রেস্টুরেন্টে যারা যুক্ত তারা সবাই এই কাজটা করে, মানে এর মাধ্যমেই বাংলাদেশ উপকৃত হয়, পাশাপাশি ব্রিটেনে যারা আছে তাদেরও আমরা উপকৃত হই। এই প্রসঙ্গের বাইরে যদি আমরা একটু বলি আপনাকে, এই আপনার আর কোনো চিন্তা আছে কিনা আবার সামাজিকভাবে? সামাজিকভাবে অবশ্যই চিন্তা আছে, কারণ আমাদের তো বয়স হইতেছে, এবং আমি যেহেতু আমার এটা ফ্যামিলিগতভাবে মানবতার সেবায় নিয়োজিত হওয়া, তা আমাকে যতটুকু পারি আমি অবশ্যই আমার বাকি জীবন মানবতার সেবায় আমি কাজী ভাই, আপনাদের একটা স্ট্রাগল করে এই জায়গায় আসছেন, স্ট্রাগলটাকে দেখে এই পর্যায়ে আসা ছোট্ট গল্প কি বলবেন যে আপনার অ্যাচিভমেন্টের জায়গাটা যদি বুঝতে পারতে চাই? লাইফে আমি মনে করি যে স্ট্রাগল না করলে তো লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। যেমন আমার জার্নি শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি বললাম, যেহেতু আমি মেডিকেলে চান্স পাই না, আমার আব্বা হি ওয়াজ নট হ্যাপি। দেন আমি আমার নিজের টাকায় নিজের পয়সায় কিন্তু আমি আমার মাস্টার্স কমপ্লিট করছি। এই মাস্টার্স কমপ্লিট করতে গিয়ে আমাকে টিউশনি করতে হয়েছে। আমি গুলিস্তানের যে ওই যে যাত্রী চাউনি, এই যাত্রী চাউনির নিচে আমার স্টুডেন্ট রেখে আমি টিচ করছি। আমি আমার ওই যাত্রী চাউনির নিচে আমার স্টুডেন্ট, সে বিএসসি ম্যাথ আমি তাকে করাইছি, এবং আমার স্টুডেন্ট যখন আমার অনার্স পাস করার আগে আমার স্টুডেন্ট বিএসসি পাস করে ফেলছে, ভালো রেজাল্ট করছে। বাট আমি যাত্রী চাউনির নিচে আমার ওই স্টুডেন্টকে আমি কিন্তু টিচ করছি। আমি বলবো এই যে একটা উদাহরণ, এই যে আমি পসিবল হয়েছে, কারণ আমার কোথাও জায়গা ছিল না। ধন্যবাদ। আমরা ছোট্ট গল্প শুনলাম, এর মধ্যে বোঝা যায় যে কাজী ভাই কতটা বেসিক্যালি একটা গোলকে অ্যাচিভ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।